আমরা ১-১.৫ ঘন্টার ভিতরে ৩০ কেজি পুঁটি মারলাম। এত পুঁটি কিভাবে একসাথে মারলাম এটা দেখার জন্য অবশ্যই ভিডিওটি দেখতে হবে। আসসালামু আলাইকুম। এই দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা আমাদের এখানে একটা ব্রিজ আছে। এই ব্রিজের নিচে কিছু পানি আছে। এই পানিতে মাশাআল্লাহ আমরা দেখতে পেরেছি ইদানিং পানি একটু কমে যাওয়াতে এখানে প্রচুর পরিমাণে পুঁটি মাছ দেখা যাচ্ছে। এই পুঁটি মাছগুলো আমরা ধরার জন্য আজকে প্ল্যান করেছি। দেখতে পাচ্ছেন পুঁটিগুলা এটা এখানে আমরা মেশিন লাগানোর পরেই আমরা দেখতে পেরেছি পুঁটিগুলা পানি একবারে কম থাকাতে আমরা পুঁটিগুলা দেখতে পেরেছি প্রচুর পরিমাণে পুঁটি। পুরো ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে কি পরিমাণে পুঁটি হয়েছে। পুরো ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য বেল আইকনটি ক্লিক করে রাখবেন। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এরকম করে আমরা এখানে জালি দিয়ে এখানে কিছু পুঁটি আমরা ধরে ফেলবো। এই পুঁটিগুলো আমরা অল্প সময়ের ভিতরেই আমরা ধরে ফেলবো। দেখতে পাচ্ছেন আমরা ওই দিক দিয়ে মেশিন লাগিয়ে দিয়েছি আর এই পাশ দিয়ে আমরা জালি দিয়ে মাছগুলো ধরার চেষ্টা করছি। এই জালিটাতে মাশাআল্লাহ ভালো পরিমাণে পুঁটি এসেছে আর ওই দিক দিয়ে মেশিনটা লাগানো আছে আর ১ ঘন্টার মতন লাগতে পারে ওটা হেঁচতে। এটা হেঁচার পরে আমাদের মাছ ধরতে বেশি সময় লাগবে না, কারণ আমরা একটা ভালো প্ল্যান করে মাছ ধরবো। নেট দিয়ে পুঁটি মাছ এভাবে হাত দিয়ে ধরা একবারে মুশকিল, অনেক কষ্ট হয়। এর জন্য আমরা জালি দিয়ে ধরার চেষ্টা করব যাতে খুব তাড়াতাড়ি ধরতে পারি। ধরে আবারও আমরা এটাতে পানি ছেড়ে দিব। পানি ছাড়লে এটাতে আবারও কিছুদিনের মধ্যে বৃষ্টি হতে পারে। এই বৃষ্টিতে আবারও কিছু পুঁটি মাছ উপর থেকে এই ব্রিজের এখানে নামবে, কারণ এখান দিয়ে উপরের সব গাতার বা পুকুরের পানি এই দিক দিয়ে নামে। এই দিক দিয়ে নামলে এটাতে আবারও কিছু মাছ পাবো। এর জন্য আমরা এটা আগে হেঁচার চেষ্টা করছি। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ আমরা ওইখানে একটা নেট দিয়ে দিয়েছি আর এই পাশে যে মেশিনের জাল পাইপ বা ফিল্টার পাইপটা আছে ওইটা লাগিয়ে দিয়েছি। এদিক দিয়ে সবাই মাছ মারার জন্য নেমে গেছে। দেখতে পাচ্ছেন কি পরিমাণে পুঁটি দেখা যাচ্ছে একবারে। এগুলা সবগুলা পুঁটি আমরা আস্তে আস্তে ধরে ফেলবো। পানি থাকতে থাকতেই আমরা নেট দিয়ে খুব ভালোভাবে ধরে ফেলবো। এটা যদি পানি একবার শুকিয়ে যায় তাহলে পুঁটি মাছগুলো ধরতে একটু বিরক্ত লাগে। এই জন্য আমরা খুব ভালোভাবে পুঁটিগুলা নেট দিয়ে ধরে ফেলেছি। নেটটা দিয়ে রেখেছি, পানির সাথে পুঁটিও এসেছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে আমাদের এই পুঁটি মাছগুলা বাড়িতে নিয়ে ধুয়ে পরিষ্কার করে আমরা মেপে দেখব কি পরিমাণে পুঁটি হয়েছে। দেখতে পাচ্ছেন মাশাআল্লাহ এখানে বেশি একটা ময়লা ওঠেনি। আমরা খুব অল্প সময়ের ভিতরে আমরা মাছগুলা ধরতে পেরেছি। আলহামদুলিল্লাহ আমরা এরকম করে মাছগুলো ধরে এই নেট দিয়ে আমরা বাড়িতে নিয়ে এসেছি। নিয়ে আসার পরে এগুলাকে পানি দিয়ে, একটু ময়লা ছিল, কিছু পাতা ছিল, এই পাতাগুলো পরিষ্কার করে তারপরে আমরা মেপেও দেখেছি। আলহামদুলিল্লাহ এখানে 30 কেজির বেশি পুঁটি হয়েছিল। আলহামদুলিল্লাহ আমাদের বেশি সময় লাগেনি, খুব অল্প সময়ে আমরা 30 কেজি পুঁটি মাছ ধরতে পেরেছি। যদি ভিডিও ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক দিয়ে